তাহলে আমাদেরকে একজনকে ভয় করতে হবে, তিনি কে? আল্লাহ তাআলা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি ফিরাউনের কোন জেল জুলুমের ভয় করেছেন নাকি আল্লাহকে ভয় করেছেন? আল্লাহকে ভয় করেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসার আগেই স্ট্রাগল শুরু করে দিয়েছেন। ফিরাউন ফরমান জারি করলো যে এই পৃথিবীর মধ্যে একটি পুত্র সন্তানও আমি বাঁচতে দেব না, একটি পুত্র সন্তান। ফিরাউন ফরমান জারি করল, وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ফিরাউনের ঘটনা এখানে বর্ণনা করেছেন। ফিরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসার কথা শুনে ঈমানের বাণীকে কিভাবে স্তব্ধ করে দেয়া যায়, দ্বীনের দাওয়াতকে কিভাবে বন্ধ করে দেয়া যায়, ফিরাউন গোটা দেশে ফরমান জারি করলো, আমার এই দেশে আর কোনো পুত্র সন্তান আমি জীবিত থাকতে দেব না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মায়ের পেটের মধ্যে আসলেন। আল্লাহ তাআলা বললেন, ফিরাউন রে, তুই মনে মনে পরিকল্পনা করবি, আমি আল্লাহ তাআলা তোর পরিকল্পনাকে ভেসে দিয়ে আমি আল্লাহ তাআলা আমার পরিকল্পনা বাস্তবায়ন করব। জোরে বলে সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা টেনশনে পড়ে গেলেন। ফিরাউন তো ফরমান জারি করেছে, না জানি আমার সন্তানটা হলে পরে, পুত্র সন্তান হলে পরে আমার সন্তানটাকে নিয়ে ফিরাউন মেরে ফেলে দেয়। ফিরাউন যখন এরকম ফরমান জারি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসার মাকে ওহী নাজিল করে জানায় দিলেন, মুসার মারে যখন তোমার সন্তান হবে, ওয়া আউহাইনা ইলা উম্মি মুসা আন আরদি'i ফাইদা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি। জোরে বলি আল্লাহু আকবার। সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল। আল্লাহ তাআলা মুসার মাকে ডাক দিয়ে বলেন, মুসার মারে সন্তানকে দুধ খাওয়াতে থাকো। যখন আমার মুসাকে নিয়ে কোনো আশঙ্কা করবে সঙ্গে সঙ্গে জান্নাত থেকে আমি একটি কাঠের বাক্স পাঠিয়ে দেব, দরিয়ার মধ্যে এই সন্তানকে তুমি ভাসায় দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার এই সন্তানকে তোমার হাতের মধ্যে উঠায় দেব। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভূমিষ্ঠ হলেন। জন্মের সঙ্গে সঙ্গে স্ট্রাগল শুরু করে দিলেন। ফিরাউন ফরমান জারি করেছে মুসাকে হত্যা করবে, কিন্তু মুসাকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করবেন একজন, তিনি কে? আল্লাহ প্রতিষ্ঠিত করবেন। ফিরাউন যখন তাকে হত্যা করার পরিকল্পনা করলো, বাসায় যাওয়ার পরিকল্পনা করলো, আল্লাহ তাআলা জান্নাত থেকে কাঠের একটি বাক্স পাঠিয়ে দিলেন। মুসার মা কলিজার টুকরা সন্তানকে কাঠের বাক্সর মধ্যে করে দরিয়ার মধ্যে ভেসে দিতে চাচ্ছেন, কিন্তু মায়ের মন, কলিজা আমার ফেটে যাচ্ছে, কিন্তু এই সন্তানকে না হলে তো হত্যা করে ফেলবে। সেই দরিয়ার মধ্যে, খরস্রোতা দরিয়ার মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছেড়ে দেওয়া হলো। কোন বর্ণনায় এসেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই কাঠের বাক্সর সঙ্গে রশি লাগায়া তার মা তাকে দরিয়ার মধ্যে ছেড়ে দিয়ে রেখেছিলেন। কিছুক্ষণ পর পর মুসা আলাইহিস সালামকে সেই দরিয়ার থেকে তুলে মা বুকের দুধ খাওয়ায় দিতেন। জোরে বলে সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় বোনকে সেই কাঠের বাক্স দেখার জন্য তার মা পাঠিয়ে দিলেন, মা রে, এই কাঠের বাক্স ভেসে ভেসে কোথায় যাও মা, কোথায় যাই তুমি একটু দেখে আসো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় বোনকে পাঠিয়ে দেওয়া হলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাঠের মধ্যে দরিয়ার মধ্যে ভাসিয়ে দিলেন। সম্মানিত উপস্থিতি, মা চোখের পানি ঝরাচ্ছেন, কিন্তু ফিরাউন তো ফরমান জারি করেছে, মায়ের করার কোনো উপায় নাই, কিছু করার নাই, মা ভাসিয়ে দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন সেই কাঠের বাক্স দেখলেন, ফিরাউনের যেখানে রাজপ্রাসাদের সামনে গিয়ে সেই বাক্সটি দাঁড়িয়ে গেল, সেই বাক্সটি থামিয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বাক্সটি তার সেখানে থেমে গেল। সেখানে নেমেছে ফিরাউনের স্ত্রী হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করার জন্য ঘাটে এসেছেন। ফিরাউনের স্ত্রী ডাক দিয়ে বলেন, ও আমার কর্মচারীরা, এই যে সুন্দর একটি কাঠের বাক্স ভেসে যাচ্ছে, এই বাক্সটা ধরে নিয়ে আসো। আল্লাহ মুসাকে কিভাবে বাঁচাবেন দেখেন।
তার কর্মচারীরা সেই বাক্সটি তুলে নিয়ে আসলো। বলা হলো যে বাক্সটি খোলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই বাক্সটি খোলার জন্য সকলে চেষ্টা করলেন, কিন্তু কোনোভাবে সেই বাক্সটি খোলা যাচ্ছে না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার হাতে দাও। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সেই বাক্সটির মুখে হাত বোলালেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতে সেই বাক্সের মুখটা খুলে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। বাক্স খুলে গেল। ফুটফুটে একটি কলিজার টুকরা সন্তান। আসিয়ার কিন্তু কোনো পুত্র সন্তান ছিল না। আসিয়ার কোনো পুত্র সন্তান ছিল না। সম্মানিত উপস্থিতি, সন্তানকে যখন দেখেছেন যে চাঁদ মনে হয় নেমে এসেছে, একে তো আল্লাহর নবী নেমে এসেছে, তার 2 নম্বর হলো তার কোনো পুত্র সন্তান নাই। সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে মূল ফটক থেকে যখন রাজপ্রাসাদের দিকে ঢোকার জন্য প্রস্তুতি নিয়েছেন, দেখেন সেই রাজপ্রাসাদের মূল ফটকের মধ্যে মিস্টার ফিরাউন দাঁড়িয়ে আছেন। কে দাঁড়িয়ে আছেন? ফিরাউন। কাকে হত্যা করার জন্য? কথা বলেন না কেন? খারাপ লাগতেছে? তাহলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোলের মধ্যে নিয়ে আসিয়া দাঁড়ালেন। নেতা যত বড়ই হোক, স্ত্রীর কাছে কি? স্ত্রীর কাছে কি? নেতা যত বড়ই হোক, স্ত্রীর কাছে কোনো খাওয়া নেই। স্ত্রীকে বললেন, স্ত্রী এটা কি, কোথা থেকে নিয়ে আসলা তুমি? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, স্বামী রে, কুররাত আইনিল লি ওয়ালাক, এমন একটি কলিজার টুকরা সন্তান নিয়ে এসেছি যা আপনার চক্ষু শীতল করবে, আমার চক্ষু শীতল করবে। জোরে বলে সুবহানাল্লাহ। বলল যে এই ছেলে আমাদের উপকারে আসবে। ফিরাউন বলল, না, এটা মূসা হবে। সুন্দর চেহারা দেখে ফিরাউন বোঝে নাকি বোঝে না? চেহারার মধ্যে, নবীদের চেহারার মধ্যে সুন্দর একটা ভাব আছে না নাই? আছে, নূর আছে। মুরব্বী ওয়াজ শিখায় দেন, ওয়াজকে আমরাও পারি, শুধু আপনারাও পারেন, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, ফিরাউন বলল, আসিয়া একে আমি রাখবো না, একে আমি হত্যা করে ফেলবো। আসিয়া বলল, না, আমার যেহেতু একটি পুত্র সন্তানও নাই, সুতরাং আমার এই সন্তানকে আমি পেয়েছি, এই সন্তানকে আর আমি মারতে দেব স্ত্রী যখন বলে তখন নেতার কি করবে? নেতা বলল যে আসিয়া, না, আমি ফরমান যেহেতু জারি করেছি যে এই পৃথিবীতে একটি পুত্র সন্তান আমি বাঁচতে দেব না, সুতরাং আমি যদি আবার এই সন্তানকে রাখি তাহলে কেমন হবে? স্ত্রী বলল, নেতা আইন জারি করেছেন আপনি বন্ধ করে দেন, ঠিক কি না? নেতা আইন বদ্ধ করলে আরো কি কারো কোনো খাওয়া আছে? ফিরাউন বলল, আচ্ছা বুঝলাম আসিয়া, কিন্তু এই সন্তান কি খেয়ে বাঁচবে? সন্তানকে খাওয়ানোর জন্য ধাত্রীর প্রয়োজন আছে না নাই? ধাত্রীর প্রয়োজন আছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি যে কোনো ধাত্রীর বন্দোবস্ত করে আমি এই সন্তানকে লালন পালন করব, স্বামীকে এই সন্তান আমাদের কাজে দেবে। ফিরাউন বলল যে আচ্ছা ঠিক আছে। আল্লাহ বলেন, ঠিক আছে, মূসার হাত দিয়ে তোকে আমি পানিতে চুবাবো, ঠিক কিনা বলেন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য যেই ফিরাউন থেকে হত্যা করবে, সেই ফিরাউন ফরমান জারি করলো যে ধাত্রীর খোঁজ লাগাও, কোথায় ভালো ধাত্রী আছে, আমার সন্তানকে যে দুধ খাওয়াতে পারবে, সন্তুষ্ট করতে পারবে, এই রাজপ্রাসাদের সবচাইতে সুন্দর রুমটা আমি তার জন্য বরাদ্দ করে দেবো। জোরে বলে সুবহানাল্লাহ। এবং সর্বোচ্চ বেতন আমি তাকে দেব। তাহলে একজনার কৌশল বাস্তবায়ন হবে, তিনি কে? সকলকে বলতে হবে, মুসলমান কে? আল্লাহ। ফিরাউন বলল যে ধাত্রী খোঁজ লাগাও। অনেক ধাত্রীকে নিয়ে আসা হলো, কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো মহিলার বুকের দুধ মুখে নিচ্ছেন, মুখে দুধ নেয় না। তার কারণ তার মাকে নিয়ে আসতে হবে, ঠিক কি না? মূসার বোন আসলো, এসে ফিরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি পরহেজগারিনী মহিলা ছিলেন, ঠিক কি না? তাকে বললেন, আমার কাছে একজন এমন ভালো ধাত্রী আছে, ওনাকে নিয়ে আসলে অবশ্যই উনি বাচ্চাটাকে ইমপ্রেস করতে পারবে, একে খাওয়াতে পারবে, এরকম একজন পরহেজগারিনী আবেদা সালেহা একজন মহিলা ধাত্রী আমার খোঁজ আছে, আমি কি নিয়ে আসবো? আসিয়া বলল যে অবশ্যই নিয়ে আসবা। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় বোন তার মাকে ডেকে নিয়ে আসলেন। মার কোলে যখন আসিয়া সন্তানটাকে কোলের মধ্যে উঠায় দিলেন, মূসা আলাইহিস সালাম তার মাকে চিনলেন এবং বুকের দুধ খাওয়া শুরু করে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যখন দুধ খাওয়া শুরু করেছে, আসিয়ার মুখে হাসির ঝিলিক উঠলো। আসিয়া বলল যে মহিলা শোনো, 2 বছর যতদিন পর্যন্ত সন্তানের দুধ খাওয়া হয় নাই, অতদিন পর্যন্ত এই রাজপ্রাসাদ থেকে আর আমি তোমাকে বের হতে দেব। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমি তো তাই চাই। আমি কি চাই? আমি তো তাই চাই।
আমি এই সন্তানের জন্য কত কান্নাকাটি করেছি। আল্লাহ যে ওয়াদা করেছিলেন যে সন্তানকে তোমাকে ফেরত দেব, সেই ওয়াদা বাস্তবায়ন হচ্ছে, ঠিক কি না? মুসা আলাইহিস সালামের মা বললেন আমি তো তাই চাই। এবং আসিয়া বলল যে শোনো, এই রাজপ্রাসাদের সবচাইতে সুন্দর রুমটা আমি তোমার জন্য বরাদ্দ করে দিলাম। সুবহানাল্লাহ বললেন না? এবং এই আমার যত কর্মচারী আছে তার মধ্যে সর্বোচ্চ লেভেলের বেতন আমি তোমার জন্য ফিক্সড করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন যে ফিরাউন, মুসাকে তুই মারবি? আমার মুসা তোর 1 নম্বর রুম দখল করে ফেলেছে, কথা বলেন ঠিক কিনা? মুসা তার মায়ের দুধ খাবে, মাসে মাসে তোর পকেট থেকে পয়সা খসাবে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, দুধ খেতে লাগলো, তার মা তাকে দুধ খাওয়াতে লাগলেন, দুধ খাওয়ালেন, 2 বছর হয়ে গেল। আসিয়ার একদিন মন খারাপ। আসিয়া বলে যে স্বামী আপনি এত পাষাণ, আমার সন্তানটাকে আপনি একটা দিনও কোলের মধ্যে নিলেন না। এখন যখন তার স্ত্রী বলতেছে যে সন্তানটাকে কোলের মধ্যে নিলেন না, এখন স্ত্রীর মন পাওয়ার প্রয়োজন আছে না নাই? স্ত্রীর মন পাওয়ার জন্য মুসা আলাইহিস সালামকে কোলে নিতে ধরেছেন। মুসা আলাইহিস সালাম কাফেরের কোলে যেতে চাবেন নাকি চাবেন না? যেতে চায় না, কিন্তু এখন স্ত্রী বলছে, মন খারাপ করছে, জোর করে নেওয়ার জন্য যখন ফিরাউন তাকে জোর করে নিয়েছে, কোলের মধ্যে কোনোভাবে নিয়েছে, এবার একটি চুমা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। মুসা আলাইহিস সালাম চতুর্দিকে মুখ ঘোরাচ্ছেন, তার কারণ ফিরাউনের মুখের চুমু সে নিতে চাচ্ছে, তার কারণ মূল শত্রু তার ফিরাউন, কথা বলেন ঠিক কিনা?